আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকের নির্দেশনকারী। আজকে আমাদের দেশ পরিবার থেকে এখানে এসছে আমার তিনি কথা বলেছেন, আমাদের মাওলানা সাহেব কথা বলেছেন, খলিফা খালেদ মোহাম্মদ ফিরোজ খুলনা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সাধারণ সম্পাদক তিনি এসছেন, খলিফা মালিক মিয়াঁদাবাদ যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক এবং আমাদের দরবারের সম্পাদক তিনি এসছেন, রাজবাড়ী বাজার সমিতির যিনি সাবেক সভাপতি সেক্রেটারি বাদল সরকারি তিনি আমাদের মাঝে এসছেন। আল্লাহ আমাদের সকলের হাজিরিকে কবুল করুন। আজকের এই মিলাদ মাহফিলে অনেকেরই অনেক নিয়ত নিয়ে এসছে, মূল যে তাবারক সে তাবারকের ম্যাক্সিমাম খরচটাই করেছেন মাইকিনাম মেশনাদারি আর আমার খলিল মেশন তার একটা নিয়োগ সাথে সম্পৃক্ত করেছে। আর মানিক খন্দকার সাহেবের দ্বিতীয় সন্তান তিনি জাপানে যাচ্ছে, আগামী সোমবার তার ফ্লাইট। যেহেতু তিনি তাবারের ব্যবস্থা করেছেন তার যাত্রা এবং সেখানে যাওয়ার পর স্থায়ীভাবে তার ব্যবস্থা হয় সেটার জন্য দেওয়া পেয়েছে। উনিও পারিবারিকভাবে দেওয়া পেয়েছেন, আমাদের সুমন দেওয়া হয়েছে, তাদেরও পারিবারিক সব অনেক ক্ষেত্রে সম্পৃক্ত হয়ে। আর বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ারের বাসায় গত সোমবার তার আব্বা আম্মা এবং শ্বশুর শাশুড়ির জন্য দেওয়া হয়েছে। আমি যেতে পারিনি এবং ওখানটায় দেওয়া দেওয়া হবে, সকলের জন্যই দেওয়া হবে, আমাদের পরিবারের জন্য, আমাদের আত্মীয় স্বজন যারা মা বাবা সহ নিয়েছেন তাদের জন্য সকলেই আন্তরিকভাবে মানসিকভাবে আল্লাহ ঘরের প্রভু যে মা আমাকে দিয়েছে বাবার ঘরে ওই মা বাবার খবরে কেমন আছে, পবিত্র মায়ের রমজান চলে গেছে, প্রতি মাস তাদেরকে খবর আজাদ থেকে মুক্ত রাখে। তো রমজান শেষ, তার সাথে সাথেই তার কি অবস্থা, তাদের আগ্রহ কি বন্ধ আছে না বন্ধ নেই, দুনিয়ার মানুষ কি বলতে জন্যই যারা মা হারা বাবা হারা সব সময় মার জন্য বাবার জন্য এটি মা বাবার জন্য সন্তানের কাছে, এটাই মা বাবার কাছে এক সন্তান তারাই যারা মা বাবার জন্য যারা মা বাবার জন্য কন্টিনিউ দোয়া করে, নামাজ করে, তারা আল্লাহ খুশি হন, আল্লাহ রাসূল খুশি হন এবং সেই দোয়াটা কবুল, সেই দোয়াটা কবুল। আল্লাহ রাসূল বলছেন যে সন্তান তার মার জন্য বাবার জন্য দুটো চোখের পানি ফেলে দোয়া করবে, আমার আল্লাহ সাথে সাথে সেই দোয়াটা এই জন্য যারা মাহারা বাবাহারা তারা সবসময় চেষ্টা করবেন মার জন্য বাবার জন্য, যখন এই নামাজ পড়বেন তার হাত তুলবেন, স্মরণ করবেন। আজকে আমরা এখানে সকলে সেই দোয়ায় অংশগ্রহণ করবো। শারীরিক অসুস্থতা নিয়ে অনেকেই আসছে, তাদের পরিবেশ কতটা শরীরের পূর্ণতা ভালো, সেই শারীরিক অসুস্থতার মধ্যেও তারা এখানে আসছে, অনেকে অসুস্থ হচ্ছে। আমি নিজেও কোনো একটা সুবিধাজনক আছে মালিক যেভাবে চালাচ্ছে চলছে, যেভাবে চালাচ্ছে এই জিজ্ঞেস করে কেমন আছে চালাচ্ছে তো বিঘ্ন চলতেছে, শুক্র এটাই বলে সংবাদ হলো আমার এখানে অনেকেই ছিলেন, আমার ম্যানেজার ছিল
হচ্ছে আমার সাথেই বয়ান দিয়েছে শুধু অপারেশন শ্রম আছে, খুব পরিশ্রম করতে দরকার। আমার সাথে ছবিটা আগে ছবি কিন্তু কাজ শুরু আবশ্যক আছে। আজকে খবর নিয়েছি তাকে ডাক্তাররা দেখাশোনা করেছে ঢাকায়। ক্যান্সার এমনভাবে ছড়িয়ে গেছে তাকে আর বাঁচানো সম্ভব না। ডাক্তাররা বলছেন যে 1 মাসের মধ্যে হয়তো সে মাটিখানে যাচ্ছে। তার জন্য তো যদি হায়ার না থেকে কষ্ট হয়ে যায় ইমান নিয়ে যেন খবর আমরা সকলেই সকলের জীবনে আসুন। আর বিশেষ করে আগামী রবিবার, এই রবিবারের পরের রবিবার মালায় অধ্যক্ষ করে আসবেন গোলাম রহমান বাবানের খাওয়া পবিত্র গোসমান তার বাসরে অনুষ্ঠিত হবে 5 তারিখ রবিবার। একদিনের জন্য আমাদের ব্যাপারে অনুষ্ঠিত হবে। আপনারা সকলে যারা পারেন যাওয়ার চেষ্টা করবেন। আগামী শুক্রবার আমি চলে যাবো। আমি জমা করে খাওয়া দাওয়ার পরে তবে চলে যেতে হবে, যেহেতু আমাদের আপনার এখানে বসতে হয়। তো শুক্রবারে আপনারা যারা করেন অন্তত 2 লাখ টাকা এসে আপনারা 2 লাখ টাকা দিয়ে পরের শুক্রবার বা আমাদেরই ফাতিহা শরীফ আগামী শুক্রবারের পরের শুক্রবার বা ভান্ডারি ফাতিহা শরীফ আমরা ফাতিহা শরীফে যেভাবে করে থাকি সেইভাবে আমাকে আমাদের সকল গায়েদের করে সকলে সকলে জিয়ারতের উদ্দেশ্যে বিসমিল্লাহ শহীদ সুরা সুরা একটা শহীদ সুরা গুরু শহীদ Very much.